গীতা গীতা আমার গায়ে থাকবে, কোরআন আমার সামনে গায়ে থাকবে। গীতা পাঠ খুব সুন্দর, খুব ভালো লাগে। আমাকে খুব ভালো লাগলো গীতা পাঠে এসে। হ্যাঁ, গীতা পাঠ করবো, গীতা শুনবো। যখন কোরআন খালি হয় তখন আমি যাই, তাহলে গীতা পাঠে কি আপত্তি? হুমায়ুনের বড় ভাই কি বাবা? নমঃ পার্বতী পতে হর হর মহাদেব শম্ভো। আমি তোমাকে ভালোবাসি কলকাতা। ভারতের উত্তরপ্রদেশে আয়োজিত ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান নিয়ে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির একটি প্রতিবেদন ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, একটি পূর্ব নির্ধারিত ধর্মীয় অনুষ্ঠানকে বাবরি মসজিদ ইস্যুর সাথে জড়িয়ে পাল্টা কর্মসূচি হিসেবে প্রচার করেছে চ্যানেলটি। ব্রিগেড প্যাগেড গ্রাউন্ডে যে গীতা পাঠের অর্থাৎ ৫ লক্ষ সনাতনী হিন্দু কণ্ঠে গীতা পাঠ, এই যে কর্মসূচিটা নেওয়া হয়েছে, গতকাল মুর্শিদাবাদের এই মাটিতেই বাবরি মসজিদের ৩৩ বছর পর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। তার ২৪ ঘন্টা না কাটতেই হিন্দু সনাতনী ধর্ম যারা বিজেপি ঘনিষ্ঠ রয়েছেন সেই সব সংগঠন, তারা আজকে গীতা পাঠের অনুষ্ঠান করছে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যের সাথে যমুনা টিভির দাবির বড় ধরনের অমিল পাওয়া গেছে। ভারতের উত্তরপ্রদেশে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ, সনাতন ধর্মাবলম্বীদের বিশাল এই আয়োজন নিয়ে গত ৭ ডিসেম্বর একটি প্রতিবেদন প্রচার করে বাংলাদেশের যমুনা টেলিভিশন। সেখানে দাবি করা হয়, অযোধ্যায় নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা আসায় সনাতনী সংগঠনগুলো এর প্রতিবাদে বা পাল্টা কর্মসূচি হিসেবে এই গীতাপাঠের আয়োজন করেছে। কিন্তু তথ্যের কালানুক্রম বা টাইমলাইন বলছে ভিন্ন কথা। ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া গত ২৭ নভেম্বর ২০২৫ তারিখেই এই গীতাপাঠ আয়োজন নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে, অর্থাৎ ৬ ডিসেম্বরের ঘটনার প্রায় ৯ দিন আগেই এই আয়োজনের প্রস্তুতি ও খবর গণমাধ্যমে ছিল। অন্যদিকে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যমতে নতুন বাবরি মসজিদ নির্মাণের আলোচনা বা ঘোষণাটি মূলত ৬ ডিসেম্বর ২০২৫ তারিখ কেন্দ্রিক। অথচ যমুনা টেলিভিশন তাদের ৭ ডিসেম্বরের প্রতিবেদনে দাবি করে, বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ঘিরে এই পাল্টা কর্মসূচি দেওয়া হয়েছে। সচেতন মহলের প্রশ্ন, যেই অনুষ্ঠানের খবর ২৭ নভেম্বর প্রকাশিত হয়েছে তা কিভাবে ৬ ডিসেম্বরের ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হতে পারে? বিশ্লেষকরা বলছেন, দুটি ভিন্ন সময়ের ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুলিয়ে ফেলা হয়েছে। বাংলাদেশের একটি শীর্ষ গণমাধ্যম হয়েও হিন্দু সম্প্রদায়কে নিয়ে এমন বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ অত্যন্ত উদ্বেগজনক। অভিযোগ রয়েছে, যথাযথ যাচাই বা ফ্যাক্ট চেক ছাড়াই এমন সংবাদ প্রচার জনমনে ভুল ধারণা সৃষ্টি করছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ঝুঁকি তৈরি করছে। দায়িত্বশীল সাংবাদিকতার জায়গা থেকে যমুনা টেলিভিশনের এই প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা এখন বড় প্রশ্নের মুখে। নিউজ ডেস্ক, হিন্দুজ নিউজ, ঢাকা। হ্যাঁ, গীতা পাঠ করবো, গীতা শুনবো। বুকে রয়েছে রামের যে ব্যাজ, সেই রামের ব্যাজ হাতে রয়েছে রাম এবং কৃষ্ণের যে ছবি, সেই ছবি রয়েছে। রাষ্ট্রবাদী মুসলিম তারা রয়েছেন, তারা এখানে এসেছেন, তারা মাথায় ফেজ টুপি পরে কপালে চন্দনের তিলক নিয়ে আজকে সামিল হয়েছেন ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে।